নমস্কার, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নববর্ষে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। চিংড়ি মাছে কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। খুব অল্প সময়ের জন্য ভেজে তুলে নেব, নইলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা। ওতে দিয়ে দিচ্ছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি নিয়েছি একটা বড় টমেটো, হাফ ইঞ্চি পরিমাণ আদা আর গোটা চারেক কাঁচা লঙ্কা। আমার এই রেসিপিটি একেবারে পেঁয়াজ রসুন ছাড়া। মশলাটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ কষিয়ে নেব। যখন আদার কাঁচা গন্ধ চলে যাবে, মশলা থেকে তেল ছাড়া শুরু হবে, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর চিনির একটু জলে গুলে সেই জলটা। ওটাও খানিকক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো মশলায় মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল। জলটা ফুটে উঠলে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলটা আমি বেটে নিয়েছি, বাটার পরে হাতে নিংড়ে নারকেলের দুধটা বের করে নিয়েছি। নারকেলের দুধটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না। মিনিট খানেক ফুটিয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিয়ের রেসিপিটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। নববর্ষে খাওয়ার জন্য আপনাদের আরেকটি রেসিপি রেডি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটি ট্রাই করার পর কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো। ধন্যবাদ।